বছরের কোন সময় এবং কোন জঙ্গলে গেলে খুব সহজেই বাঘ দেখা যায়, এরকম একটা ভাবনা কিন্তু আমাদের সকলের মনেই আছে। এবং ভারতবর্ষের যতগুলো বাঘের জঙ্গল আছে তার মধ্যে সুন্দরবনকে প্রথমেই সাইডে রাখি, কারণ এরকম জঙ্গল সারা বিশ্বে আর কোথাও নেই। তাই সুন্দরবনকে বাদ রেখে ভারতবর্ষের বাকি জঙ্গল নিয়ে কথা বলা যাক। এরকম একটা ধারণা রয়েছে যে অন্যান্য জঙ্গলে খুব সহজে বাঘ দেখা যায় না। বাঘ দেখার জন্য কয়েকটা ফ্যাক্টর খুব কাজ করে। এক হচ্ছে কোন সময় যাচ্ছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি নাকি সামার। তো অক্টোবর, নভেম্বরে, ডিসেম্বরে যেহেতু চারিদিকে বড় বড় গাছ ছাড়াও যে গ্রাউন্ড কাভারেজ গুলো বেশি থাকে, গ্রিন থাকে চারদিকে অনেক বেশি, ভিজিবিলিটিটা একটু কম থাকে দেন সামার। তাই সামারে একটু বেশি দেখার সম্ভাবনা থাকে, কারণ সামারে গ্রাউন্ড কাভারেজ গুলো ফাঁকা হয়ে যায়, বড় বড় গাছের পাতা পড়ে যায়, শাল গাছের পাতা জন্মায়, কিন্তু বাকি গাছগুলো পাতা পড়ে যায়, অনেক দূর অব্দি দেখা যায়। আর গরমকাল বাঘ হ্রদে আসে জল খেতে, তাই হ্রদে দেখা যায়, অনেক বাঘের সংখ্যা বেশি দেখা যায়। উইন্টারে বাঘ রাস্তা দিয়ে হাঁটে বেশি, এবং যার জন্য এই কয়েকটা ফ্যাক্টরস কিন্তু টেরেন যেখানে যাচ্ছি সেটা পাহাড়ি কিনা, এবং আপ ডাউন আছে, গ্রাসল্যান্ড কতটা আছে, হ্যাঁ, কোথাও ফ্ল্যাট ল্যান্ড কিনা, তো ভিজিবিলিটি একটা ফ্যাক্টর করে ফর দ্যাট পার্টিকুলার টেরেন। এছাড়া গেলেই বাঘ দেখে নিলাম এরম ব্যাপারটা কিন্তু মোটেই নয়। বাঘ দেখার জন্য ভাগ্যটা কিন্তু ভীষণ দরকার। যেই সময় বাঘটা রাস্তা ক্রস করলো ওই পার্টিকুলার টাইমে হয়তো আপনি ছিলেন, তাই সেদিন আর বাঘটা বেরোলোই না। ওই যে রাস্তায় গেল আপনি একা দেখতে পেলেন, যে কোনো মাসই হোক না কেন, বাকিরা দেখতে পেল না, তার মানে কি সেদিন সাইটিং হয়নি? হয়েছে। আপনি বলবেন হয়েছে, সে বলবে যে না হয়নি, জঙ্গল খালি গেল। ব্যাপারটা তার নয়, ভাগ্য। আর গাইডের এক্সপিরিয়েন্স, মারাত্মক এক্সপিরিয়েন্স গাইড হতে হবে। তিনি জানেন যে বাঘটা সকালবেলা টেরিটরি মার্কিং করে কিনা, তার কটা বাচ্চা কোন জায়গায় মুভ করে, শিকার করেছে কবে, এবং কোন সময় রেস্ট নেয়, কোন সময় কোন দিক দিয়ে যায়। এই জিনিসগুলো সে দিনের পর দিন যখন সাফারি করেছে, করে করে তার একটা কনসেপ্ট ডেভেলপ করেছে, বছরের পর বছর ধরে জঙ্গলটাকে চেনে। এরকম গাইড থাকলে কিন্তু বাঘ দেখার সম্ভাবনা প্রচন্ড বেড়ে যায়। আর হ্যাঁ, যেহেতু নকশনাল অ্যানিমাল রাত্রিবেলা অ্যাক্টিভ থাকে, তাই ভোরের দিকে এবং সন্ধ্যের দিকে বাঘ দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস, ভারতবর্ষের অন্যান্য জঙ্গলে বাঘ যে খুব সহজেই দেখা যায়, বিষয়টা এমন মোটেই নয়। প্রত্যেকটা জঙ্গলে আমি যেমন ব্যক্তিগতভাবে অক্টোবর মাসে সবচেয়ে বেশিবার বাঘ দেখেছি, whereas লোকে বলবে সামারে হয়তো বেশি দেখা যায়, অক্টোবরে কম। তাহলে আমি কি করে দেখলাম অক্টোবরে এত বাঘ, সামারে আমি দেখেছি কম? তো এটা ডিপেন্ড করছে লাক এবং ধৈর্য দরকার। কোনো একটা পার্টিকুলার জঙ্গলে যাবেন, সাফারি সংখ্যা একটু বেশি রাখবেন, অবশ্যই বেশি রাখবেন। একটা সাফারিতেই বাঘ দেখে বাড়ি চলে আসবো এরকম ভাবনাটা কিন্তু মোটেও ঠিক নয়।